সনুয়া উচ্চ বিদ্যালয় শ্রী স্বপনচন্দ্র দাস, যেখানে তার জীবনের ৩৬টি বছর কাটিয়েছেন, সেই স্কুলটা আজকে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মানবিক একটা গল্প, যেখানে মানুষের কর্মই হলো আসল ধর্ম। মানুষ কর্ম দিয়ে যুগ যুগ শত বছর মানুষ বেঁচে থাকেন। তেমনি একজন, তিনি হলেন শ্রী স্বপনচন্দ্র দাস। শ্রী স্বপনচন্দ্র দাস তার জীবনের যৌবন থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত ৩৬টি বছর সে কাটিয়ে দিলেন একটা স্কুলে, যেখানে হাজার হাজার ছাত্র তার চাকরি জীবনে সেখান থেকে পাস আউট হলেন। কিন্তু প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী শ্রী স্বপনচন্দ্র দাসকে অত্যন্ত ভালোবাসেন। যেই স্বপনচন্দ্র দাস, তিনি তার মানবিকতা, তার কর্মময় জীবনের একনিষ্ঠা, সততা এবং ছাত্রছাত্রীদের উপর তার যে একটা ভালোবাসা, তা দিয়ে তিনি সবার মন জয় করে নিলেন। প্রত্যেকটা বেসের ছাত্রছাত্রীরা যেই স্বপনচন্দ্র দাস থেকে ওকে স্বপন দাস হিসেবে বা স্বপন দাদা হিসেবে ডাকতে আরম্ভ করলেন। সেই মানবিক গুণাগুণের গুণান্বিত স্বপনচন্দ্র দাস, তিনি তার ৩৬ বছর চাকরি জীবন অতিবাহিত করে গত সপ্তাহে অবসরে গেলেন। তার এই দীর্ঘ কর্মজীবনে যে স্কুল পাস আউট যেসব ছাত্রছাত্রী, তাদের মধ্যে থেকে আমাকে অনুরোধ করলো একজন, যে আপনি স্বপনচন্দ্র দাসের উপর একটা কন্টেন্ট তৈরি করুন, একটা হিস্টোরি তৈরি করুন এবং আপনার চ্যানেলে সেটা প্রচার করুন। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর মাধ্যমে। এতক্ষণ যেই স্বপনচন্দ্র দাসের কথা বললাম, তিনি ফেনী জেলা, ফেনী সদর উপজেলা 10 নং সনুয়া ইউনিয়ন সনুয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর দায়িত্বে ছিলেন। তিনি অফিস সহকারীর দায়িত্বে থাকা অবস্থায় উনার কর্ম দক্ষতা, সততা, নিষ্ঠা এবং ছাত্রছাত্রীদের উপর যে তার ভালোবাসা, তা দিয়ে প্রত্যেকটা বেসের ছাত্রছাত্রীদেরকে নিজের করে নিলেন, আপন করে নিলেন এবং ছাত্রছাত্রীরাও তাকে আপন করে নিলেন। তার দীর্ঘ কর্মময় জীবনে স্বপনচন্দ্র দাস থেকে উনি হয়ে উঠলেন স্বপন দাদা। এক ডাকে ছাত্রছাত্রী বলেন স্বপন দাদা। অনেক অমায়ক, অনেক মানবিক এই স্বপন দাদার জন্য তারা ভুলতে পারছেন না যে তাদের স্কুল জীবনে যেই ভালোবাসা পেলেন, যে সহযোগিতা পেয়েছেন অফিস সহকারী হিসেবে স্বপন দাদা থেকে, তা তারা মনে রাখার পরিপ্রেক্ষিতে আমাকে অনুরোধ করলেন আমার চ্যানেলে যেন একটা কন্টেন্ট তৈরি করি। এর প্রত্যেক শুরু আছে, শেষ আছে। স্বপন দাদা দীর্ঘ ৩৬ বছর কর্মময় জীবন কাটিয়ে সফল একজন ব্যক্তি হিসেবে, মানবিক একজন ব্যক্তি হিসেবে যে উনি অবসরে গেছেন, তার কর্মময় জীবনে যে স্কুল পাস আউট যেসব ছাত্রছাত্রী মনে রাখলেন, সেটাই হচ্ছে তার জীবনে বড় পাওয়া। সেই চাকরি জীবনে কত টাকা কামাই করছেন সেটা বড় কথা না, তার বড় কথা প্রত্যেকটা ছাত্রছাত্রী তাকে যেই ভালোবাসা দিচ্ছেন, সেটাই হচ্ছে আসল উপার্জন।
প্রবাস থেকে, ওমান থেকে স্বপন দাদা, যদিও আমাদের কে পান নাই, আমার ছেলে মেয়ে পড়ালেখা করছে, পাস আউট হয়ে গেছে, একজন মাস্টার অনার্স করেন, একজন কলেজ সেকেন্ড ইয়ার, জুবাইর এবং জয়নব। তো স্বপন দাদার প্রতি অধিক ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97। আর এই সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা ফলো দিয়ে যান এবং আপনাদের মতামত জানান। আল্লাহ হাফিজ।